আজকে তৈরি করব পটলের মহারানি। এজন্য আমরা প্রথমে পটলটাকে কেটে সুন্দরভাবে ধুয়ে নিব। এখন আমরা মশলাটাকে প্রসেসিং করব। এজন্য আমরা পেঁয়াজ, বাদাম, এলাচ, দারচিনি, জ্যোতি, তারপরে হলো জিরা, শাহি জিরা সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে ও কাঁচামরিচ, আদা, রসুন একসাথে ব্লেন্ড করে নেব সুন্দর করে। এখন আমরা পটলটাকে সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ লবণ মাখানো হয়ে গেলে তেলে দিয়ে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পটলটাকে। এক কথায় এটাকে পটলের মহারানিও বলা যায়, পটলের রোস্টও বলা যায়, কোরমাও বলা যায়। এটা রুটি, পরোটা, নান, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে খেতে অনেক মজা লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। এই পর্যায়ে আমাদের পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমরা পটলটাকে সুন্দর করে নামিয়ে নিব। এখন আমরা সেই ব্লেন্ডার করা মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিব। তেলের মধ্যে ছেড়ে সুন্দর করে আমরা মশলাটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে এখানে। এখন এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব 1 কাপ। লিকুইড দুধটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক আসলে এর মধ্যে আমরা যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো ছেড়ে দিব। পটল ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে আমরা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। একটা লেবু ফালি করে এর মধ্যে একটু রস দিয়ে দিব। ঘি দিয়ে দেব 2-3 চামচ পরিমাণ। এই তো হয়ে গেল আমাদের পটলের মহারানি বা পটলের কোরমা।